আবারও একটা ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বড় ব্যবধানে হারলো সানরাইজ হায়দ্রাবাদের কাছে। পরপর দুটো ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে লাস্টের দিক দিয়ে ফার্স্ট হয়ে গেল। এখন বর্তমানে প্রথম দিন শর্মাজির বড় ছেলে অর্থাৎ রোহিত শর্মা, আর দ্বিতীয় দিন শর্মাজির ছোট ছেলে অভিষেক শর্মা, দুইজন মিলে কলকাতার বোলারদেরকে এমন মার মেরেছে, একদম পুরো মেরে পিঠের চামড়া তুলে নিল। কি সমস্যা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের টিমে, কেন এতটা বাজে পারফর্ম করছে এই টিমটা, পুরোটাই আলোচনা করব এই ভিডিওতে। চলো ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে কি সমস্যা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স টিমে। আগে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপরে কমেন্টে বলো তোমার মতামত কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে ড্রিম ক্রিকেট 360 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সত্যি বলতে বন্ধুরা, তোমরা যে যাই বলো, এই টিমটাতে গৌতম গম্ভীরকে খুব বেশি মিস করছি আমি। কারণ কলকাতা নাইট রাইডার্স এই টিমে গৌতম গম্ভীর যতদিন যুক্ত ছিল ততদিন টিমের পারফর্ম একটা আলাদা লেভেলের ছিল, ক্রেজটাই আলাদা ছিল কলকাতা নাইট রাইডার্স টিমের। ডোমিনেটিং আন্দাজে খেলতো ক্রিকেটটা। আর এখন গৌতম গম্ভীর ছাড়া টিমটা যেন একদম জাস্ট পার্টিসিপেট করতে হয়, সেই জন্যই খেলছে। গম্ভীর ছাড়া কলকাতা নাইট রাইডার্স অচল, মানতেই হবে বন্ধুরা। ঘরের মাঠে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে 65 রানের ব্যবধানে হারলো। এতটা বড় ব্যবধানে আমার মনে হয় গৌতম গম্ভীর থাকলে এতটা বড় ব্যবধানে হারতো না। হারতো, ম্যাচ হারতো, কিন্তু এতটা বড় ব্যবধানে এরকম ডোমিনেটিং করে অন্য টিম জিতেছে। জাস্ট মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া কলকাতার বিরুদ্ধে কোনো টিম এতটা ডোমিনেটিং আন্দাজে জিততে পারেনি। সত্যি বলতে এই টিমটাতে একটা লিডারের অভাব, লিডার নেই। অজিঙ্ক্য রাহানে টিমের ক্যাপ্টেন, কিন্তু অজিঙ্ক্য রাহানে টিমের লিডার না। লিডার একটা আলাদা জিনিস, যে টিমটাকে সামনে থেকে লিড করে টেনে নিয়ে যাবে। কিন্তু অজিঙ্ক্য রাহানে এমন পারফর্ম করছে, ওকেই টেনে নিয়ে গেলে ভালো হয়। প্রথম ম্যাচটা যদিও ভালো পারফর্ম করেছে, কিন্তু বোলিং করার সময় ক্যাপ্টেন্সিটা এমনভাবে করছে মানে মানাই যায় না। গৌতম গম্ভীর যতদিন টিমে ক্যাপ্টেন্সি করেছে ততদিন টিমের মধ্যে একটা লিডারশিপের ভূমিকা পালন করেছে। আর যখন মেন্টর হয়েছে তখন টিমের বাইরে থেকেও একটা লিডার তৈরি করে দিয়ে গেছে শ্রেয়াস আয়ারকে। ক্যামেরন গ্রিনকে অলরাউন্ডার হিসেবে টিমের সঙ্গে যুক্ত করেছে, কিন্তু অলরাউন্ডার হিসেবে খেলতেই পারছে না, জাস্ট ব্যাটিংটাই করছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড নাকি ক্যামেরন গ্রিনকে বোলিং করার জন্য ছাড়পত্র দিইনি। তাহলে ক্যামেরন গ্রিনকে খেলানোর দরকারই নেই, কারণ ক্যামেরন গ্রিন তো ওয়ার্ল্ড কাপ থেকে ব্যাটিংয়ে এমন বাজে পারফর্ম করছে, তা তো বলার কিছু নেই। বাইরে বসে আছে টিম সেইফার্ট এর ওয়ার্ল্ড কাপটা আগুন পারফর্ম করে ওয়ার্ল্ড কাপটা কাটিয়েছে। যদিও ফাইনালে হেরে গেছে ইন্ডিয়ার বিরুদ্ধে, কিন্তু ওভারঅল টিম সেইফার্টের পারফর্ম ওয়ার্ল্ড কাপে দারুণ ছিল, আগুন পারফর্ম ছিল। এছাড়া যদি অলরাউন্ডার দরকার হয়, রাচিন রবীন্দ্রা আছে, রহমান পাওয়াল আছে, কিছুটা বল রহমান পাওয়ালও করতে পারে। ব্যাটিংয়ের দিক দিয়ে দেখতে গেলে রাচিন রবীন্দ্রা, রহমান পাওয়াল বর্তমানে ক্যামেরন গ্রিনের থেকে বেটার ফর্মে আছে। এদেরকে না খেলিয়ে গৌতম গম্ভীর থাকলে কখনোই এরকম হাফ ক্যামেরন গ্রিনকে খেলাতোই না, পুরো ক্যামেরন গ্রিনকেই খেলাতো। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন খেললে টিমের ব্যালেন্সটা ভালো হবে, এটা ঠিক আছে, কিন্তু জাস্ট ব্যাটিংয়ের পারফর্ম করার জন্য ক্যামেরন গ্রিনের চাইতে ভালো পারফর্ম করতে পারে এখন রহমান পাওয়াল, রাচিন রবীন্দ্রা, দুজনেই ক্যামেরন গ্রিনের চেয়ে বেটার হবে এখন বর্তমানে। আর রাহানেকে যদি ক্যাপ্টেন্সি থেকে না ছাঁটাই করে, তাহলে 2025-এর মতো সেম সমস্যা এই বছরও হতে চলেছে। লাস্টের দিক দিয়ে ফার্স্ট হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স টিম। অজিঙ্ক্য রাহানেকে দেখে মনে হয় মাঠে নামার আগে অজিঙ্ক্য রাহানে যেগুলো মুখস্থ করে আসে সেইগুলো ছাড়া এক্সট্রা কিছু করার চেষ্টাই করে না। যদি কমন হয়, কোনো প্লেয়ার যদি ক্লিক করে তো ভালো, না হলে তো গেল, এরকম একটা ভাব। কোনো এক্সট্রা কিছু করার চেষ্টাই করে না। যে প্লেয়ার মার খাচ্ছে যে ব্যাটসম্যানের সামনে, সেই বলারকেই বল দিচ্ছে। বৈভব আরোরা প্রথম ওভারটা ভালো করে, লাস্টের পরের ওভারগুলো এমন মার খেয়ে যায়, একদম প্রথম ওভারে সুদে আসলে রান খেয়ে চলে আসে। যখন প্ল্যান এ ফেল করছে তখন প্ল্যান বি কিছু করার চেষ্টা কর, কিছুই করে না। সেই প্ল্যান এ ফেল তো ফেল। আমার মনে হয় প্ল্যান বি বলে কিছু নেই অজিঙ্ক্য রাহানের কাছে, কারণ সেম ব্যাটসম্যান, সেম বলার, সেম মার, একই ধাঁচে খেলাটা হয়ে যাচ্ছে। বৈভব আরোরা প্রথম ওভারে বলে আসছে, কলকাতা নাইট রাইডার্সের ফ্যানগুলোর মুখে হাসি ফুটছে, কিন্তু তার পরের ওভারটা এসে সব স্বপ্ন ভেঙে দিল একদম। আর ব্যাটিংয়ের সময়ও সেম প্রবলেম। পাওয়ার প্লের মধ্যে এমন ব্যাট করছে তখন মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আজকে কিছু একটা করে দেখাবে,
কিন্তু যেই পাওয়ার প্লে শেষ, কলকাতা নাইট রাইডার্সও শেষ। এখন তো মনে হচ্ছে 2025-এর মতো সেম প্রবলেম, সেম সমস্যা কলকাতা নাইট রাইডার্স লাস্টের দিকেই থাকতে চলেছে এই বছর। আসলে গৌতম গম্ভীর ছাড়া কলকাতা নাইট রাইডার্স টিম একেবারেই অচল। ক্যাপ্টেন হিসাবে গৌতম গম্ভীর 2012, 2014 চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স টিমটা, এবং মেন্টর হিসাবে 2024-এ আবার চ্যাম্পিয়ন করেছে কলকাতা নাইট রাইডার্স টিমটাকে। কেকেআরের হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান গৌতম গম্ভীরের 3375 রান করেছে গৌতম গম্ভীর। এছাড়া ইডেন গার্ডেন্সের মাঠেও আইপিএলে সর্বোচ্চ রান গৌতম গম্ভীরের 50 ইনিংসে 1462 রান করেছে। অধিনায়ক হিসাবে 69টা ম্যাচ উইনার। ধারাবাহিক পারফর্ম 2012 সালে পরপর 6টা হাফ সেঞ্চুরি করেছে গৌতম গম্ভীর। আমার মনে হয় পরপর 6টা হাফ সেঞ্চুরি গৌতম গম্ভীরের ছাড়া আইপিএলে কোনো প্লেয়ারেরই নেই। আমার মনে হচ্ছে পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স টিমটা কিছুটা পরিবর্তন হতে চলেছে। অজিঙ্ক্য রাহানেকে টিম থেকে ছাঁটাই হতে চলেছে, আর বোলিংয়ে বৈভব আরোরাও টিমের বাইরে যেতে চলেছে। টিমটা কেমন হতে চলেছে চলো দেখে নেওয়া যাক। ওপেনিংয়ে ফিন অ্যালেনের সঙ্গে সুনীল নারিন, সেই গৌতম গম্ভীরের পুরনো কম্বিনেশন। ফিল সল্ট ছিল, তার জায়গায় ফিন এলিয়েন এসছে এখন। ফিন এলিয়েন সঙ্গে সুনীল নারিন ওপেনিংয়ে। 3 নম্বরে অঙ্কুরিশ রঘুবংশী, 4 নম্বরে ক্যামরন গ্রিন, 5 নম্বরে আমাদের রিঙ্কু সিং, 6 নম্বরে অনুকূল রয়, 7 নম্বর তেজস্বী সিং ধাইয়া, 8 নম্বর রামানদীপ সিং, 9 নম্বর কার্তিক ত্যাগী, 10 নম্বর উমরান মালিক, আর 11 নম্বরে বরুণ চক্রবর্তী। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্লেসিং মুজারবানি। যদিও বরুণ চক্রবর্তীর পারফর্মটা সেই ওয়ার্ল্ড কাপ থেকেই একদম পুরো বাজে পারফর্ম করছে, তবুও বরুণ চক্রবর্তীর মধ্যে কিছু একটা আছে যে পারফর্ম করে কামব্যাক করতে পারবে বলে আশা করা যায়। এই টিমটা কেকেআরের জন্য কেমন হতে পারে বন্ধুরা, তোমরা সবাই কমেন্টে বলো কেমন হতে পারে কেকেআরের জন্য। 10 নম্বরের মধ্যে কত নম্বর দেওয়া যায় এই টিমটাকে? আমার মনে হয় যদি এইরকম কম্বিনেশন কলকাতা নাইট রাইডার্স খেলাতে পারে তাহলে ম্যাচটা জিততেই চলেছে কলকাতা নাইট রাইডার্স, 100% জিততে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আর যদি অজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন্সি থেকে না ছাঁটাই করে তাহলে কলকাতা নাইট রাইডার্সের জন্য ম্যাচ জেতা তো মুশকিলই নেই, নামুমকিন হ্যায়। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করো, আর কমেন্টে বলো পরের দিন পাঞ্জাব ভার্সেস কেকেআরের ম্যাচটাতে কোন টিম জিততে চলেছে, তুমি কোন টিমটাকে সাপোর্ট করো।